মধুপুর গ্রামে বাস করত এক দুধওয়ালা। তার আপন বলতে কেউ ছিল না, একমাত্র তার গরু ধবলি ছাড়া। সারা দিন গ্রাম গ্রাম ঘুরে দুধওয়ালা দুধ বিক্রি করে বেড়াতো সাইকেলে করে। দিন শেষে ধবলির জন্য খাবার কিনে বাড়িতে ফিরত। নে রে ধবলি, খেয়ে নে খড়গুলো, খেয়ে নে। আমার যে আবার তোর দুধ দুইয়ে গ্রামে বের হতে হবে। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আচ্ছা আচ্ছা, খা খা, তোর ইচ্ছে মতো তুই খা। আমি আর তোকে তাড়াতাড়ি করতে বলছি না। আহা, আবার কি হলো? তোকে তো একটু আদর করে দিচ্ছি। তুই ছাড়া তো আমার আর কেউ নেই রে, তুই হলি আমার সব। হয়েছে হয়েছে, নে এবার খেয়ে নে তো। কাকু কাকু, আমাকে একটু গরুর দুধ দেবে গো। আমার ছোট ভাইটা সকাল থেকে দুধ না খেয়ে আছে। আহারে, অতটুকু ছেলেকে তোরা যে না খাইয়ে রাখিস কেন বুঝি না। আমি কি তোদের দুধ দিই না? বাবা যে তোমার কাছে আসতে দেয় না কাকু। আচ্ছা দাঁড়া, আমি তোকে দুধ দোহায় দিচ্ছি। এই নে মা, এই দুধটুকু নিয়ে গিয়ে তোর ভাইকে খাওয়া। আর হ্যাঁ, তোর বাবাকে বলিস না কিন্তু। ঠিক আছে কাকু। মা, ও মা, দেখো না, সুজয় কাকুর থেকে আমি দুধ নিয়ে এসেছি। আমার ভাই আর কাঁদবে না মা। দে দে মা, দুধটুকু দে। আর তোর বাবাকে বলিস না কিন্তু। ঠিক আছে মা। মা, ও মা, দেখো দেখো, রাফি কিভাবে হাসছে। হ্যাঁ রে মা, যদি এই দুধটুকু না পেতো তাহলে সে ওকে বাঁচানো যেত না। কাকে বাঁচানো যেত না? কাকে বাঁচানো যেত না? আরে তুমি আমাকে প্রশ্ন করছো কেন? আমি তো তোমাকে প্রশ্ন করলাম। ঘরে ঢুকতে ঢুকতে শুনলাম কাকে যেন বাঁচাতে পারতে না, তাই শুনলাম। বাবা, ওই যে মা একটা গল্প বলছিল তো। জানো বাবা, আমার ভাইটা না খুব দুষ্ট হয়েছে, সারাদিন এইটুকু ঘুমায়। তাই মা আমায় আর ভাইকে গল্প শোনাচ্ছিল বাবা। তা বেশ ভালো। মিতা, আমাকে কিছু খেতে দাও তো। হ্যাঁ মা, তুমি বাবাকে কিছু খেতে দাও তো। আচ্ছা, আমার সাথে চলো। এই দুধ নেবে, দুধ, খাঁটি গরুর দুধ। ও দুধওয়ালা ভাই, এইদিকে আসেন তো। কতটুকু নেবেন ভাবি? তা আপনার দুধ ভালো হবে তো ভাই? জল টল মেশানো নাই তো আবার? ছি ছি ভাবি, হে কি বলছেন? আমি সুজয়, দুধে জল মেশাবো? এটা কি হয়? না ভাবি, সমস্যা নাই, আমার নিজের বাড়ির গরুর দুধ। আচ্ছা, তাহলে আমাকে আধা কেজি দেন তো। এই দুধ নেবে, দুধ, খাঁটি গরুর দুধ, নিজের বাড়ির গাভীর খাঁটি দুধ। এই সাজু, এই দেখ দেখ, তোর সৎ ভাই কিভাবে গরুর দুধ বিক্রি করে নতুন সাইকেল কিনেছে, আর তুই কি না কিছুই করতে পারলি না? এই শোন, আমি ওকে দেখতে পারি না, তুই জানিস না? আহা শোন, রাগ করছিস কেন? এই দেখ, ওই রকম একটা গাভী যদি তোর বাড়িতে থাকতো তাহলে তুই তো ওর মতো দুধ বিক্রি করে বড়লোক হয়ে যেতে পারতিস। গাভী গরুর দাম তো অনেক, আর আমার কাছে গাভী গরু কেনবার মতো টাকা নেই। তাহলে আর কি করবার? বসে বসে আঙুল চোষ আর দেখ সুজয় কিভাবে দেখতে দেখতে বড়লোক হয়ে যায়। না, আমি এ হতে দিতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে তুই বড়লোক হতে দিতে পারিস না।
আচ্ছা তুই থাক, আমি বাড়িতে গেলাম। ভাইতে ভাইতে কিভাবে মারামারি বাঁধাতে হয় তা আমার ভালোই জানা আছে। এই তো আসছি আসছি। নে খা, সারা দিন তোর অনেক কষ্ট হয় তাই না? কি আর করব বল, নিজে তো কষ্ট করি, তার সাথে সাথে তোকেও কষ্ট দিচ্ছি। এমন করে কাঁদিস না, তোর কান্না দেখলে আমার যে অনেক কষ্ট হয়। নে খেয়ে নে, আমিও গিয়ে কিছু খেয়ে নিই। হায় বিধাতা, হাঁড়িতে যে ভাতও নেই, এখন কি খাবো? কাকু, আমি আপনার জন্য ভাত এনেছি কাকু। এ কি তিশামা, তুই আমার জন্য খাবার এনেছিস? তোর বাবা যদি জানতে পারে তাহলে তো। রাখো তো, নাও কাকু, ভাতগুলো খেয়ে নাও। আচ্ছা মা, দাও। কাকু, কালো আমার ভাইটার জন্য এক ঘটি দুধ দিও তো। আচ্ছা মা, দেব দেব, কেন দেব না, তোরাই তো সব। ঠিক আছে কাকু, আমি এখন যাই। তিশা, এই তিশা, এই বাইরে আয়। এ কি বাবা, আমায় মারছো কেন? আহ আহ আহ, লাগছে তো বাবা, লাগছে তো। আহ আহ আহ। তোর এত সাহস হয় কিভাবে? তুই আমার শত্রুকে ভাত দিতে যাস? বাবা, লাগছে তো। আহ আহ আহ। হে কি, তুমি এইটুকু মেয়েটাকে মারছো কেন? আহ 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 আহ, মারছো কেন? কেন মারছো? আজ তোদেরকে মেরেই ফেলবো। ভাই, তুমি ভাবি আর তিশাকে মারছো কেন? মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি, বলি আমার বউ আমার মেয়েকে মারছি, তাতে তোর এত কষ্ট হচ্ছে কেন রে? ভাই, ওরা এমন কি অন্যায় করেছে যে তুমি মারছো? শোন সুজয়, এখান থেকে যা বলছি, না হলে আমি তিশাকে মেরেই ফেলবো। মা, ওই যে সুজয় কাকুকে ভাত দিতে গিয়েছিলাম, বাবা এটা দেখে ফেলেছে, এই জন্য বাবা আমায় আর তোমাকে মারছিল। হ্যাঁ রে মা, আমি বুঝতে পেরেছিলাম। সৎ ভাই তাতে কি হয়েছে, তোর সুজয় কাকু তো অনেক ভালো মানুষ, তারপর তোর বাবা ওকে যে কেন দেখতে পারে না তাই বুঝি না। ধবলি রে, তুই ছাড়া আমার মনের কষ্ট কেউ বোঝে না রে। আমার জন্য ওই ছোট্ট মেয়েটাকে সাজু ভাই কি মারটাই না মারছে। আচ্ছা আচ্ছা, আমি আর কান্না করছি না। আচ্ছা তুই থাক, আমি ঘুমাতে গেলাম। না, আমি আর সহ্য করতে পারছি না। ওই সুজয়ের তো কিছুই নাই ওই গরুটা ছাড়া। গরুটাকে যদি সরিয়ে দিই তাহলে তো সব খেলা শেষ। যাই, আমার কাজ শেষ, এখান থেকে আমি কেটে পড়ি। হে কি ধবলি, তোর কি হয়েছে? ধবলি রে, ওঠ ওঠ বলছি, ধবলি। হায় হায়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে। আমার ধবলিটা কিভাবে মারা গেল? হায় 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 হায়। মা, ও মা, মা দেখো না, ভাই
ভাই যেন কেমন করছে মা। হে কি বাবা, তোর কি হলো? কি হয়েছে আমার ছেলে? মা মা দেখো না, আমি কিচ্ছু করি নাই। ভাই শুয়েছিল, হঠাৎ দেখছি এমন করছে। ওগো ওগো, তুমি যাও না, একটু দুধ নিয়ে এসো, না হলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। তোমরা থাকো, আমি এখনই নিয়ে আসছি। আমাকে আমাকে কেউ 1 ঘটি দুধ দাও, আমার ছেলেটা অনেক অসুস্থ, কেউ সাহায্য করো। বউ, কোথাও দুধ পেলাম না। যাও না বাবা, সুজয় কাকুর কাছে যাও না। সুজয় কাকু ঠিক দুধ দেবে বাবা। না হলে আমার কাছে ঘটিটা দাও, আমি দুধ নিয়ে আসছি। না হলে আমার ভাই তো বাঁচবে না বাবা। সুজয়ের গরুটাকে আমি রাতে বিষ খাইয়ে মেরে ফেলেছি রে মা, সুজয় কোথা থেকে দুধ দেবে? না বাবা, ওঠ ওঠ বাবা, চোখ খোল, চোখ খোল। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার অহংকারের আর হিংসের জন্য আজ আমার ছেলেটা মারা গেল। হায় 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 হায়।